তাড়াতাড়ি যেন হয়ে যায়। রেল লাইন হয় তাহলে সবজি সরাসরি এক্সপোর্ট করতে পারবে কলকাতাতে। এখানে যদি ট্রেন লাইন থাকতো চাষিগুলো ঠিক মতন মূল্য দাম পাইতো। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা তেহট্ট থানার অন্তর্গত নাজিরপুরে আছি। তেহট্ট বিধানসভার বাসিন্দারা তারা রেল নিয়ে দাবি জানাচ্ছে। আপনাদেরকে গতদিন দেখিয়েছিলাম করিমপুর স্ট্যান্ডে তারা বিক্ষোভ করেছিল রেল নিয়ে। কারণ আপনাদেরকে যেমনটা তথ্য দিচ্ছিলাম যে স্বাধীনতার আগে থেকে বরাবরই 10 থেকে 15 লক্ষ বাসিন্দা তারা রেল থেকে বঞ্চিত হচ্ছে। সেই দাবি নিয়ে তারা বিক্ষোভে নেমেছে। এখানে দাদা যেমন লিখেছে দেখতে পাচ্ছি, আগে রেল পরে ভোট, এই দাবিতে একজোট করিমপুর টু কৃষ্ণনগর। আপনাদের দাবিটা? আমরা রেল লাইন চাই, করিমপুর টু কৃষ্ণনগর রেল লাইন চাই। আগে রেল পরে ভোট, এই দাবিতে একজোট। আগে রেল পরে ভোট, সবাই মিলে একজোট। আমাদের কৃষ্ণনগর, করিমপুর, জলঙ্গি, শেখপাড়া, আপনার বহরমপুর হয়ে 150 কিলোমিটার রাস্তা, মানুষের প্রতিদিন অসুবিধা হচ্ছে, বাস লাইনে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমাদের ট্রেন লাইন চাই চাষিদের স্বার্থে। এর মধ্যে 100 চাই। অনেক গরিব মানুষ আছে, তারা পয়সা দিয়ে ঠিকঠাক যেতে পারে না, তাই আমরা অল্প পয়সা ট্রেনে যেতে চাই। অল্প পয়সায় অনেক আছে অসুবিধা, তাই আমরা রেল লাইন চাই আমরা যে রেল লাইন হোক আমাদের। খুব ভালো হবে। দাবি রেল লাইন হোক, আমাদের দরকার, বিশেষ দরকার রেল লাইনে। রেল লাইনে খুব বিশেষ দরকার। আমাদের যাতায়াতের খুব সমস্যা, গাড়ি ঘোড়া খুব জাম রাস্তা। কি সমস্যার সম্মুখীন হন? আমাদের সমস্যা বলতে যে কৃষ্ণনগর থেকে যে করিমপুর যে রাস্তাটা আছে, সেই রাস্তাতে বাস লাইনে প্রচুর অ্যাক্সিডেন্টের যে একটা কারণ, আর একটা কারণ হচ্ছে যে সমস্ত লোক যে কলকাতার দূর দূরান্ত যাওয়ার জন্য যে বাসে করে যায়, এতে প্রচুর খরচা। এই খরচা আর যে টাইম, আমরা যদি ট্রেন লাইনটা পাই আমাদের যাতায়াতের সুবিধা, আমাদের অসুস্থ যারা যাবে কলকাতায় তাদের সুবিধা। এই দুর্ঘটনায় প্রচুর মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। আমরা চাই যেটা ট্রেন লাইনে সুষ্ঠুভাবে আমরা কৃষ্ণনগর থেকে যে করিমপুর যাতায়াত করতে পারি। এটাই সরকারের কাছে আমাদের বিশেষভাবে একটা আবেদন যে আপনারা যদি ট্রেন লাইনের ব্যবস্থাটা করে দিন, আমাদের সকল করিমপুর থেকে কৃষ্ণনগরবাসী উপকৃত হয়। প্রথমে ছিল কংগ্রেস, ট্রেন লাইন আসেনি। সিপিএম এসেছে, ট্রেন লাইন আসেনি। টিএমসি সরকার আছে, কেন্দ্রে মোদি আছে। আমাদের নিঃস্বার্থই ট্রেন লাইন চাই, কোনো পার্টি দরকার নাই। আমাদের ট্রেন লাইন অবশ্যই দরকার জনতার স্বার্থে। এখানে যে জনসাধারণ আছে শুধু তাদের সমস্যা না, 6 থেকে 60 প্রত্যেকের ট্রেনের দৈনন্দিন জীবনে প্রয়োজন। যারা এখানে চাষি বা যারা কাজ করছেন এখানে কর্মচারী, তাদের নয়, অফিসে যারা কাজ করে তাদেরও সমস্যা। কারণ তারা কৃষ্ণনগর থেকে ট্রেনে সরাসরি আসতে পারবে। পাশাপাশি যারা ছাত্রছাত্রীরা আছে এখান থেকে সোজাসুজি কল্যাণীতে ট্রেনে যেতে পারে। পাশাপাশি যারা প্রশাসনের পুলিশের দায়িত্ব আছেন তাদেরও ছুটিতে বাড়ি যেতে হয়, বাড়ি ফিরতে হয়। সেই সময় তারা বাসে অনেক জার্নি বা ব্যয়বহুল হয়। প্রশাসনেরও সুবিধা হবে, তারা ট্রেনে চেপে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। পাশাপাশি যারা অসুস্থ রোগী তাদের সব থেকে সুবিধা, কারণ বাসে অনেকে বসে জায়গা পায় না, দাঁড়িয়ে যেতে হয়, আরো গুরুতর অসুস্থ হয় জার্নির জন্য। কারণ 70 থেকে 80 কিলোমিটার রাস্তা দাঁড়িয়ে যাওয়া একজন অসুস্থ রোগীর পক্ষে খুবই কষ্টকর। তাই শুধুমাত্র অসুস্থ রোগী, ছাত্র, চাষি, কৃষক শুধু এদের নয়, প্রত্যেকের প্রয়োজন রেল। এই রেলের দাবি সরকারের দায়িত্ব যে সংগঠন আছে তাদের কাছে তারা জানাচ্ছেন, কোনো দলগত বা পার্টিগত ভাবে নয়। পাশাপাশি এখানে যারা ব্যবসা করে, এটা হচ্ছে নাজিপুর, এখানে সবজির বাজার বসে। যদি এখানে রেল লাইন হয় তাহলে এই সবজি সরাসরি এক্সপোর্ট করতে পারবে কলকাতা। ওখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে তারা রেল সহযোগিতায় সেই সবজি পৌঁছে দেবে। নদিয়া জেলার মধ্যে টপ আছে পটল, কলা, সবজি। সবচেয়ে সুন্দর এরিয়া নাজিরপুর বাজার। তো নাজিরপুর বাজার থেকে চাষিগুলো শান্তি পায় না। এখানে যদি ট্রেন লাইন থাকতো চাষিগুলো ঠিক মতন মূল্য দাম পাইতো। এখানে ফুলের চাষ হয় না, কেন চাষ হয় না? ট্রেন লাইন নাই। ট্রেন লাইন থাকলে সব জিনিস শান্তি পাইতো। ওই জন্য চাষিদের সাথে, জনতার সাথে, পাবলিকের সাথে ট্রেন লাইন চাই। আগে রেল পরে ভোট, এই দাবিতে একজোট। এই মেসেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যে প্রতিশ্রুতি দেন জনসাধারণকে, সেইগুলো যাতে পরিপূর্ণ করে